হয়েছিল কোটা সংস্কার নিয়ে। এই আন্দোলন কোনো সরকারের বিপক্ষে ছিল না, কোনো দলের বিপক্ষে ছিল না, কিন্তু কোনো একটি বাহিনীকে লেলিয়ে দেওয়ার পরে জনগণ বাধ্য হয়েছে এই আন্দোলনকে সরকারের বিরোধিতা নিয়ে যেতে। এখন শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল, এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য, এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। এটা ছাত্র আন্দোলন ছিল, ছাত্ররা কোটা চেয়েছিল। আমরা দেখেছি সবাই যে সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য আন্দোলন নেমেছিল, কিন্তু আমি বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কোটা সংস্কারের জন্য নামার কি প্রয়োজন ছিল? তারা কোটা সংস্কারের জন্য নামেনি, তারা নেমেছিল যেই ভাইদের উপর, যেই বোনদের উপর অত্যাচার করা হয়েছিল, যাদের উপর নিপীড়ন করা হয়েছিল, যাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছিল, তাদের জন্য বিচার চাইতে। সেই বিচার চাওয়ার সময় তাদের উপরে নির্বিচারে গুলি চলে, তাদেরকে মেরে ট্যাঙ্কের উপর শুয়ে সেই ট্যাঙ্ক চালানো হয়। তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে। তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে। তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে। একটা ছোট বাচ্চা যখন হেলিকপ্টার দেখবে জানালা দিয়ে, হেলিকপ্টার থেকে যে ফায়ারিং করেছিল, তার কি কোনো বিবেকবোধ ছিল না? সে বাসাবাড়ির উপর ফায়ারিং কিভাবে করে? আপনার কোন সন্তান যদি আপনার কোলের উপর গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে, আপনি তখন কি করতেন? আপনার সন্তানদেরকে যদি আজকে কোন একটা হসপিটালে আনা হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 95% ডাক্তার তার ট্রিটমেন্ট করতে স্বীকৃতি দেবে না। মোবাইল সার্চ করে হচ্ছে, এইটা কোন আইনে লেখা আছে? এটা স্বাধীন দেশ। আমার মোবাইলে আমার ব্যক্তিগত অনেক কিছু থাকতে পারে, সেখানে সেই কন্টেন্টগুলো আপনারা কেন দেখবেন? আপনাদেরকে আমার মোবাইল চেক করার অধিকার কে দিয়েছে? আপনারা বিনা ওয়ারেন্টে। আমরা ফরেনসিক মেডিসিনে পড়ে এসেছি, কগনাইজেবল অফেন্স ছাড়া কোন রকমের গ্রেফতার করা যাবে না। সেখানে কোন রকমের প্রমাণ ছাড়া, কোন রকমের ওয়ারেন্ট ছাড়া আপনারা গ্রেফতার করতে আসেন। এর কারণ কি? এর ব্যাখ্যা কে দেবে? আমরা যার কাছে ফিরে যেতে চাই সেই দুর্নীতিগ্রস্ত। রাতের আধারে এসে ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, বয়স্ক মানুষকে নিয়ে যাচ্ছে। এক মেয়ে পোস্ট করেছে তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, যেখানে তার বাবার সাথে কোন রকমের রাজনীতি বিন্দুমাত্র লিয়াজও ছিল না। এর ব্যাখ্যা আপনারা কি দিবেন? আমাদের যেসব শিক্ষকগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন, যেসব শিক্ষকগণ আমাদের পক্ষে কথা বলেছিলেন, তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছে। তাহলে তো এই আন্দোলন এখন প্রশাসন সংস্কারের জন্য। কোটা সংস্কার অনেক আগেই হয়ে গেছে, আমি স্বীকার করি, কিন্তু এখন প্রশাসন সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে, আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে হচ্ছে। আমরা সারা বাংলাদেশের সকল ডক্টরের পক্ষ থেকে আমরা আসলে একটা ঘৃণ্য প্রতিবাদ জানাতে এসেছি, আমাদের স্টুডেন্টদের পক্ষে প্রোটেস্ট করতে এসেছি। এই যে গত কয়েকদিনে এত ফুলের মতো স্টুডেন্ট মারা গেল, মেধা মারা গেল, আমরা কি মেধা বলবো? শুধুই কি মেধা? এরা ছিল আমাদের দেশের সম্পদ, অভাবনীয় সম্পদ। এই মেধারা হতে পারতো না আমাদের বাংলাদেশে একটা মেট্রো রেল, কেন আর 10টা মেট্রো রেল বানাতে পারতো। তাদের মধ্যে থেকে অনেকে যারা মারা গিয়েছে, যে মেধাগুলো মারা গিয়েছে, তারা হয়তো বা আরো অনেকগুলো পদ্মা সেতু বানাতে পারতো, বাংলাদেশের বড় বড় ক্রিম লিডার তৈরি হয়ে আসতো। আমরা তাহলে কি আমরা ভবিষ্যৎ সম্ভাবনায় বাংলাদেশকে হারিয়েছি? আমাদের সম্ভাবনায় বাংলাদেশকে কি মেরে ফেলা হয়েছে? আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, আমরা এর বিচার চাই। এই যে আমাদের যে স্টুডেন্টগুলোকে মারা হলো, আমাদের ডক্টর সজীবকে হত্যা করা হয়েছে, তার তাইরুন্নেসা মেডিকেল কলেজের ডক্টর সজীব, তাকে ঘৃণ্যভাবে বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে। এসবের আমরা এই জুলুম, নির্যাতনের অত্যাচারের আমরা প্রতিবাদ জানাই, আমরা ডক্টর সমাজ প্রতিবাদ জানাই। এবং সেই সাথে আমি বলতে চাই যে আপনারা সকল সমাজের সর্বস্তরের জনগণ, আপনারা সকলে মানুষ হয়ে আসুন, মানবতার পাশে দাঁড়ান। এই যে বাচ্চারা মারা গেল, আমি একজন মা, দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। আমি পুলিশ ভাইদের বলি, আমাদের সেনাবাহিনী ভাইদের বলি, দেখেন আপনারা আমাদের যারা হচ্ছে এনফোর্সমেন্টে রয়েছেন সবাইকে বলি, দেখেন আপনারা সবাই জনগণের কাতারে এগিয়ে আসুন, আপনারা নিজেদেরকে মানবতার কাঠগড়ায় দাঁড় করান এবং আপনারা নিজেকে মানব হিসেবে ফিরিয়ে এনে আমাদের সাথে দাঁড় হন এবং আমাদের সাথে একসাথে একত্ববাদ ঘোষণা করে স্বাধীন বাংলাদেশকে আরেকবার স্বাধীন করার চেষ্টা করুন।